হাঁস ভুনা করার জন্য আমরা প্রথমেই হাঁসটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিব। তারপর শেষ মুহূর্তের পশমটা পুড়িয়ে ফেলার জন্য আমরা এরকম একটা ব্লো টাচ ইউজ করব। চাইলে আমরা সেটা চুলার আগুনেও করতে পারি, তবে ব্লো টাচে করাটা অনেক বেশি ইজিয়ার অ্যান্ড সহজ। তারপর আমরা এটা পুরানোর পরে আবারও ভালো করে ক্লিন করে নিব রান্না করার আগে। এরপর একটি হাঁড়িতে 150 গ্রাম তেল দিয়ে দিলাম, রান্নার তেল। তারপর দিয়ে দিলাম মেথি ফোড়ন, মেথি, নর্মাল মেথি যেটা। তারপরে হচ্ছে এলাচ, তেজপাতা অ্যান্ড দারুচিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে এটাকে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব 150 গ্রামের মতো। তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। তারপর বাদামি না হওয়া পর্যন্ত এটাকে আমরা নেড়ে চেড়ে ভাজবো। তারপর একটা টমেটো দিয়ে দিলাম কেটে, আমি এইটা ভিডিও করতে স্কিপ করেছিলাম। আমি একটা কেটে টমেটো দিয়েছি পেঁয়াজ বাদামি করে ভাজার পরে। তারপর আমরা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, চিলি পাউডার অ্যান্ড হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবো মশলাটাকে। কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমরা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব মশলার সাথে, আগে মশলাগুলোর সাথে। এরপর আমরা একটু পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে আসলে আমরা এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিব 3 থেকে 4 গ্রামের মতন। এবার আমরা আরেকটু পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটাকে কষানোর জন্য, ভালো করে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা আগে থেকে হাঁসের মাংসটা দিয়ে দিব। আমরা এখানে 500 গ্রাম হাঁসের মতন দিয়েছি, নিয়েছি আজকে রান্না করার জন্য। আমি উপকরণগুলি ডেসক্রিপশন বক্সে উপকরণগুলির পরিমাণ দিয়ে দিব। এবার আমরা হাঁসটাকে ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে আমরা এই পর্যায়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো এটাকে সেদ্ধ করার জন্য। সেদ্ধ করার জন্য যতখানি পানি লাগে পানি দিয়ে দেওয়ার পর এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অ্যান্ড মিডিয়াম টু হাই হিটে আমরা এটাকে রান্না করতে পারি। আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমরা এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং ৫-৬টা কাঁচামরিচ দিয়ে আরও ১০ মিনিট রান্না করে নিয়ে নিতে পারি, তবে আমি এখানে বেরেস্তা এবং মরিচটা স্কিপ করেছি। শেষ, সেদ্ধ হয়ে গেল আমাদের হাঁস রান্না। সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেক সুস্বাদু হয়েছে খেতে। আপনারাও খেয়ে জানাবেন কেমন হয়েছে।